আসসালামু আলাইকুম। সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি। সকাল থেকে অনেক কাজ করলাম, ওগুলো শেষ করলাম। সব কাজ তো আর ভিডিওতে দেখানো সম্ভব হয় না। লতি কাটলাম, লতি কেটে রান্না করতে আর আজকে ভালো লাগলো না। লতির আজকে তাই একটু ভাজি করে নিলাম, রসুন বেশি করে দিয়ে। ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়ে রান্না করলে, শুটকি দিয়ে রান্না করলে ভালোই লাগে, কিন্তু আমার মন চাইছে লতিটা ভাজি করে খাইতে, বেশি করে রসুন দিয়ে ভাজি করতে বসিয়ে দিলাম। থালাবাটি সব কিছু ধোয়া শেষ। আর দেখুন মায়েরা কি করতেছে। কি বানাচ্ছ বাবা? আচ্ছা, আজকে কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করতেছি। ডাল ভর্তা, ডালের শুকনো করে ভর্তা বানালাম। কাঁকরোল ভাজি, ডাটার তরকারি, এটা কালকে ছিল। ডাল রান্না করছি, আর এটা তো হলো ভাত। আজকে একটু অন্যরকম করে ডাল রান্না করছি। মসুরের ডাল, মুগ ডাল মিক্স করে ডাল রান্না করছি। এবারে কাজ কাম শেষ। আম আছে 2টা, আজকে আবার বলবো আনতে। আমার পেঁয়াজগুলো ফ্রিজে রাখতে হবে। আমি ডেলি পেঁয়াজ কাটতে পারি না, আমার প্রচণ্ড চোখ জ্বলে। তা আমি একদিনই অনেকগুলো ছুলেই রেখে দিই নর্মালে, যখন লাগে তখন নামে খালি কুচিয়ে নিই। প্রচণ্ড চোখ জ্বলে আমার, চোখ জ্বলে অনবরত চোখের পানি পড়ে। মনে হচ্ছে যে যখন পানিটা পড়ে তখন মনে হয় যেন আমাকে কেউ মারছে, এরকম মনে হয়। এভাবে অনবরত চোখের পানি পড়ে। মেয়ের জন্য ফ্রিজে লিচু রাখছিলাম, কয়েকটা লিচু এখন পাওয়া যায় হয়তোবা। কয়েকটা লিচু আছে নষ্ট হয়ে গেছে, এখন দেখি মেয়েকে একটু ছুলে দিই, একটু খাক। ভালো আছে, উপরের ইয়াটা একটু ইয়ে হয়ে গেছে। ফ্রিজের তো একটু পানি দিয়ে ভিজিয়ে নেব। সকালে তার রুটি খাওয়াইতে আমার 2 ঘন্টা লাগছে, পুরা 2 ঘন্টা। কি বানাচ্ছ তুমি? কিসে চা দিতেছ? চা তো খালি এমনি পান করে, তুমি চা কিসের সাথে মিক্স করতেছো? চা বানাইতেছো? আচ্ছা, আর কি রান্না করবা? তাই? চা বানিয়ে ফেলছো? মাশাআল্লাহ, দেখি দেখি দেখি, আমি একটু খাই। দাও দাও দাও, মজা হইছে। আরো বানিয়ে আসবা? আল্লাহ, চা খাবাইতে খাবাইতে ভাত খাওয়াইবো না মোরে? খালি চাই খাবো? আচ্ছা, এবার তুমি খাও। গরম রান্না করছো? ফু দিয়া নাও। বিসমিল্লাহ বলো।
জিব্বাটা পুড়েই গেল না? আচ্ছা, আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, দোয়া করবেন, লাইক সাবস্ক্রাইব করে দিবেন লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমাদের নতুন চ্যানেলটাকে। নতুন চ্যানেলটাকে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্টস করে জানায়েন। আল্লাহ হাফেজ। আমার লতিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, কিন্তু মাশাআল্লাহ লতিটা গলে নেই। আমার কাছে এই জন্য চিকন লতিটা বেশি পছন্দ হয়, আমার কাছে মোটা লতি ভালো লাগে না। আর একটু ভাজা ভাজা করে নেব, তারপরে নামিয়ে ফেলবো। হ্যাঁ, তোমার জন্য। এই বছরের লাস্ট লিচু, যদি ভাগ্যে থাকে আরেকবার খাইতে পারবা, ঠিক আছে? লিচুগুলো ভালোই আছে, আমি তো ভয় পেয়েছিলাম মনে হয় নষ্ট হয়ে গেছে, এখন চুলে দেখি না, আলহামদুলিল্লাহ ভালোই আছে। আবার 1 বছর পর আসবে লিচু, ঠিক আছে? এই যে এনে দিছে বাবা, এই যে খাইতেছো 2 দিন পর পর। জানি না তো বাবা, এখন লিচু পাওয়া যায় কিনা জানি না তো, আম্মু তো আর বাজারে যায় না। যদি পাওয়া যায় বাবাকে বলবো আবার এনে দিতে তোমাকে, ঠিক আছে? ওকে, তা আবার কতদিন ফ্রিজে রাখিয়া তুমি খাইতে পারবা। অনেক মজা। ধরো আম্মু ইয়ে করে দেয়। দাঁড়া, বিচিটা সরিয়ে দে না, বিচিগুলো ছোট ছোটই, মাংস আছে ভালোই। নাও নাও, হাতে দিয়ে আস্তে আস্তে খাও। আমি প্রায় সময় এখানে পাখিরে ভাত দেই, ওই যে ভাত, আমাকে দেখে ওরা সবাই চলে গেছে। আরো বাচ্ছিল, সব খায়া শেষ, এখন আর অল্প আছে। উপর থেকে অনেক ময়লা ফালায়, টিস্যু টিস্যু ফালায়, ওগুলা চাচা প্রায় সময় ঝাড়ু দেয়। আপনাদেরকে দেখাইছিলাম এই গেছে একটা কাঁঠাল, মনে হয় ওই বিল্ডিং এর লোকেরা দেখে নাই। দারুণ চাচা ওদিনকে বললো যে কাঁঠালটা সকালবেলা দেখে পাইকা নিচে পড়ে দিচ্ছে, পায়ে উনি দিয়ে আসছে ওনাদেরকে। কাঁঠালটা পড়ে গেছে বাবা পাইকা। ছিঁড়া পড়ে গেছে। যাও সে লিচু খাচ্ছে, লিচু খা। আর এই যে আমার ভাজি কমপ্লিট, এখন চুলাটা বন্ধ করে দেবো। রে ক্যামেরা খুলে আসছে।